যে সরকার প্রতারণার আশ্রয় নেয় ওরা বারবার প্রতারণা করবে। আমরা আশা করি না কোনো বিদ্রোহী প্রার্থী হবে, হলে আমরা বুঝিয়ে শুনিয়ে তাকে লাইনে আনবো। আমাকে নমিনেশন দেওয়াতে দলের প্রতি কৃতজ্ঞতা জানাই। অনেক প্রার্থী ছিল, অবশ্যই অনেকেই এখান থেকে বঞ্চিত হয়েছে। বিদ্রোহী প্রার্থী হবে না এটা আমরা বিশ্বাস করি, কারণ দলের প্রতি সবাই মোটামুটি অনুগত। আর বিদ্রোহী প্রার্থী হওয়া স্বাভাবিক কিছু না, হতেও পারে, তো ওটা আমরা ঠিক করে নেবো আস্তে আস্তে। 1991 সালে জামাত ইসলামের আমিরকে আমি জামানত বাহাত্তর করে দিয়েছিলাম আল্লাহর রহমতে। তা আল্লাহর রহমতে প্রার্থী তো অফকোর্স শক্তিশালী নিঃসন্দেহে, তবে এটা হলো একটা নির্বাচন দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের জন্য। সুতরাং এখানে জামাত না বিএনপির বড় কথা না, বিষয় হলো দেশটাকে আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি। আমি এর আগেও বলেছি, এখনও বলবো, যে সরকার প্রতারণার আশ্রয় নেয় ওরা বারবার প্রতারণা করবে। আমরা আশা করি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে মানুষজন তার পছন্দের ক্যান্ডিডেটকে ভোট দিয়ে পাশ করান। আর অবশ্যই আমাকে নমিনেশন দেওয়াতে দলের প্রতি কৃতজ্ঞতা জানাই, কারণ দল হলো এমন একটা জিনিস, যাকে নমিনেশন দিয়েছে ওনারা মাঠ পর্যায়ে যাদের সাথে এলাকার মানুষজনের সাথে কানেকশন আছে তাকেই নমিনেশন দিয়েছে। এই গত 16 বছর নিজেরা কাজ করেছে, স্যাক্রিফাইস করেছে, তাদের মধ্য থেকে আমরা অগ্রাধিকার দিয়েছি। এবং আমাদের তো অনেক প্রার্থী ছিল, অবশ্যই অনেকেই এখান থেকে বঞ্চিত হয়েছে। দলের স্বার্থে আমরা আশা করি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দলকে যাতে করে ভবিষ্যতে সফল করা যায় সে ব্যাপারে সকলে মিলেমিশে কাজ করব। আমরা তো দীর্ঘদিন এই সময়ের প্রতীক্ষায় ছিলাম। দেশের জনগণ 16 বছর যাবৎ ভোট দিতে পারে নাই। দীর্ঘদিন পর, অনেক ত্যাগ তিতিক্ষার পর, ছাত্র জনতা, রাজনৈতিক কর্মীদের মহাসংগ্রামের ফলে আবার একটা সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা দেখা যাচ্ছে। আশা করি একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে প্রধান দায়িত্ব, একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা তারা করবেন, এটাই আমরা আশা করি।